থেকে আমরা জোর করে কারো জমি নেব না, আমরা নিতে চাইছিও না। আমরা তাদের ন্যায্য দাম, তাদের কষ্ট, তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত। ডিপার্টমেন্ট প্রস্তুত, ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে। মানুষ বাঁচলে ইলেকশন হবে, মানুষ বাঁচলে রাজনীতি হবে। আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে এটা কেস স্টাডি হবে ভারতবর্ষের জন্য। থেকে আমরা জোর করে কারো জমি নেব না, আমরা নিতে চাইছিও না। আমরা তাদের ন্যায্য দাম, তাদের কষ্ট, তারা যদি কনস্ট্রাকশন করে থাকে সেই জমিতে সেইটা ভ্যালুয়েশন করে তার ন্যায্য দাম আমরা দেওয়ার জন্য প্রস্তুত। একটা সরকার, একটা কমিটি যে এই সব জিনিসগুলো নিয়ে ভাবছিল, এতক্ষণ যদি আমাদের 2-2.5 ঘন্টা যদি এক্সট্রা টাইম লেগে থাকে, কি ঘাটাল মাস্টার প্ল্যান তো একটা জায়গা, কিন্তু মানুষ যাদের সহযোগিতা ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হবে না, তাদেরকে কি করে বোঝাবো? আজকে আমাদের ইঞ্জিনিয়ার জুন থেকে আজকে অবধি তাদের পুরো প্ল্যান, তাদের ড্রয়িং রেডি, তারা প্রস্তুত। তারা ল্যান্ড মার্কিং হয়ে গেছে, ল্যান্ড ম্যাপিং হয়ে গেছে, রুট ম্যাপ হয়ে গেছে, কোথায় ওয়াল তৈরি করবে, কোথায় ড্রেজিং হবে, কোথাও খাল কাটা হবে, কোথাও নদী থেকে নদী জয়েন করবে, 5.5 কিলোমিটার নদী, যেটা চন্দ্রশো খাল থেকে শিলাবতী থেকে। সেখানে আমাদের কাছে খবর ছিল বা খবর আছে কি ওইখানকার মানুষের একটা ভয় কি যদি এখান থেকে নদী যায় তাহলে যেখানে বন্যা হয় না সেখানেও বন্যা হবে। তাদের ম্যাটারটা একদম আমি মাথা পেতে নিচ্ছি, কিন্তু সেটা হবে না। তার দায়িত্ব, সেই বোঝানোর দায়িত্বটা আমাদের ইঞ্জিনিয়ারের। আর এই ঘাটাল মাস্টার প্ল্যানটা বন্যা না হওয়ার জন্যই। এবং আমার কোথাও যে মনে হয় আজকে আমরা সবাই খুব হ্যাপি কি আমাদের ইঞ্জিনিয়ার যেভাবে প্ল্যানিংটা করেছে, যদি আমরা এক্সিকিউট করি, কে যে বছরকে পর বছর একটা ডিস্ট্রিক্ট, একটা টাউনে যেভাবে বন্যা হয়েছে, সেই বন্যাটা যদি নিয়ন্ত্রণ করতে পারি আমরা এই ঘাটাল মাস্টার প্ল্যানের মাধ্যমে, এটা কেস স্টাডি হবে ভারতবর্ষের জন্য। এমন একটা জায়গা যেটা বাটির মতন শেপ, যেখানে সমস্ত জল এসে জমা হতো, সেখানে যদি বন্যাটা আমরা যদি কন্ট্রোল করতে পারি, বিশ্বাস করুন এটা কেস স্টাডি হবে। পাম্পিং স্টেশন, যেটা সবচেয়ে বেশি দরকার, বন্যা হয়ে গেলে আমাদের এখানে পাম্পিং স্টেশন গুলো নেই যে জলগুলো বার করার জন্য। সেখানে অফকোর্স আমাদের ল্যান্ড লাগবে। ইঞ্জিনিয়ার তো জানে না কে ল্যান্ড দেবে, কে ল্যান্ড দেবে না, তারা তাদের মতন করে প্ল্যান করেছে এবং আমাদেরকে সেই প্ল্যানটা দিয়েছে। এবারে সরকার প্রস্তুত, ডিপার্টমেন্ট প্রস্তুত, ঘাটালে মানুষকে প্রস্তুত হতে হবে। সহযোগিতা লাগবে, এটা কারো একা নয়। আমি এর মধ্যে, যেহেতু আমাদের দেশটা তো পলিটিক্যালি কানেক্ট, আমি বলছি না কেউ পলিটিক্যালি এখনো কিছু খারাপ করেছে, আমার সহযোগিতা লাগবে, সমস্ত পার্টি থেকে আমার সহযোগিতা লাগবে। কারণ এইখানে ভোটার শুধু টিএমসি নয়, এখানে সমস্ত দলের ভোটার আছে। মানুষ বাঁচলে ইলেকশন হবে। যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে, 3টে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকেই। এবং কিছুদিন আগে অবধি, যেদিন বাজেট হলো, যেদিন বাজেটে পেশ হলো, সেদিনও আমার সঙ্গে কথা হয়েছে। এবং ওনার এটা ড্রিম প্রজেক্ট। আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এত বড় একটা প্রজেক্ট, এত দীর্ঘদিনে মানুষের দাবি, যেটা আজকে স্বপ্ন সত্যি, মানে স্বাধীনতার পর যদি বলি, পুরো মিদনাপুর জুড়ে, আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে, এটা তো পুরো একটা মিদনাপুর ডিস্ট্রিক্ট ছিল। আমার মনে হয় পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টে যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে, সেটা হচ্ছে এই ঘাটালে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। দেব বারবার বলছে সবাইকে ডাকা হবে, সবারই সহযোগিতা দরকার, কিন্তু বিজেপি বিধায়ক বা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তাদের দিকে ডাকা হচ্ছে না। আজকে শীতল কপাটও অভিযোগ করেছে যে এত বড় মিটিং অথচ বিধায়কই ডাক পেল না। উনি তো বিশ্বাসই করছেন না কি রাজ্য সরকার সেটা করতে পারে। উনি আগে বিশ্বাস করুন রাজ্য সরকার করতে পারে, তো সবাইকে মিটিং এ ডাকা হবে। আগে তো উনি বিশ্বাস করুন কি আমরা করতে পারি। আগে তো ওনাকে বিশ্বাস করতে হবে একটা সরকার, রাজ্য সরকার করতে পারে। উনি বলুন আমি বিশ্বাস করি রাজ্য সরকার করেন, আমি কালকে ডেকে নেবো। হ্যাঁ সরি, এই যে যেতে আমার সিএম এর সঙ্গে হয়তো কথা বলবো, তা ওনাকে বলবো এই যেতে আজকেই কথা হবে এবং ওনার ডেটটা নিয়ে। কারণ এটা এত বড় প্রজেক্ট, এটা ওনার ড্রিম প্রজেক্ট। এবং আমি জানি লাস্ট 1 বছর ধরে যবে থেকে আমার সঙ্গে কথা হয়েছে, আমার যতবারই দিদির সঙ্গে দেখা হয়েছে, 3টে সাবজেক্ট নিয়ে যদি কথা হয় তার মধ্যে একটা ঘাটাল মাস্টার প্ল্যান থাকেই। এবং কিছুদিন আগে অবধি, যেদিন বাজেট হলো, যেদিন বাজেটে পেশ হলো, সেদিনও আমার সঙ্গে কথা হয়েছে। এবং ওনার এটা ড্রিম প্রজেক্ট। আমরা ওনাকে ছাড়া কোনো কাজ করতে চাই না এবং ওনার কাছে ওনার ডেটটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। এত বড় একটা প্রজেক্ট, এত দীর্ঘদিনে মানুষের দাবি, যেটা আজকে স্বপ্ন সত্যি, মানে স্বাধীনতার পর যদি বলি, পুরো মিদনাপুর জুড়ে, আজকে পূর্ব পশ্চিমে আজকে ভাগ হয়েছে, এটা তো পুরো একটা মিদনাপুর ডিস্ট্রিক্ট ছিল। আমার মনে হয় পুরো মিদনাপুর ডিস্ট্রিক্টে যদি সবচেয়ে বড় প্রজেক্ট যদি স্বাধীনতার পর হয়ে থাকে, সেটা হচ্ছে এই
ঘাটালে বন্যাটাকে নিয়ন্ত্রণ করা, সেটা হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এত বড় প্রজেক্ট আমরা দিদির উপস্থিতি ছাড়া আমরা করতে আশা পারবো না। জাগিয়েছে। Correct.